দুর্গাপূজার দশমী তিথিতে সম্পন্ন হয় বিসর্জন কৃত্য। সকালে নির্দিষ্ট সময় অনুযায়ী শাস্ত্রবিহিত পূজার সমাপনান্তে দর্পণ বিসর্জনের মাধ্যমে প্রতীকী বিসর্জন সম্পন্ন হয়, আর সন্ধ্যায় হয় দেবী প্রতিমার নিরঞ্জন। এই অনুষ্ঠানের সঙ্গে বিসর্জন ও নিরঞ্জন এই দুটি শব্দই যুক্ত। এ বিষয়ে নানা ব্যাখ্যা পাওয়া যায়। মাধবাচার্যের সূত সংহিতা ব্যাখ্যায় বলা হয়েছে, আবাহনম অভিব্যক্তি শক্তিভাবো বিসর্জনম। আবাহন হল অভিব্যক্তি অর্থাৎ স্থূলভাবে নিয়ে আসা, আর বিসর্জন শক্তিভাবো অর্থাৎ সূক্ষ্ম অবস্থায় যাওয়ার যে ভাবনা। তাই প্রতিমাকে প্রদক্ষিণ করে পূজক মন্ত্রোচ্চারণ করে বলেন, তিষ্ঠ তিষ্ঠ পরে দেবী স্বস্থানম পরমেশ্বরী, যত্র ব্রহ্মাদয়ঃ সর্বে সূর্যাস্তিষ্ঠন্তি মে হৃদি। হে দেবী, অবস্থান করো শ্রেষ্ঠ নিজ স্থানে অর্থাৎ হৃদয়ে, যেখানে ব্রহ্মাদি দেবগণ অবস্থান করছেন। দেবীর আগমন ও প্রত্যাগমন চিন্তার মধ্যে নিহিত রয়েছে আধি দৈবিক ভাব, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে তার আগমন বা বিসর্জন নেই। বৃহত্তন্ত্র সার এ বলা হয়েছে, সমস্বেতি বিসর্জনম কৃত্বা সংহার মুদ্রয়া তত্তেজঃ পুষ্পঃ সার্ধমাঘ্রায় হৃদমানয়েৎ। অর্থাৎ সংহার মুদ্রায় পুষ্প গ্রহণ করে আঘ্রাণ নিয়ে দেবতার তেজ নিজের হৃদয়ে এনে প্রতিষ্ঠিত করা। বাইরে নিয়ে এসে অর্থাৎ প্রতিমাতে প্রাণ প্রতিষ্ঠা করে যার পূজা সম্পাদন করা হয়েছে, এই কয়দিন তাকে নিজের হৃদয়ে এনে সংস্থাপিত করাই হল বিসর্জন। বর্তমানে প্রচলিত রীতি অনুযায়ী বিসর্জন অর্থে ভাবা হয় প্রতিমা নিরঞ্জন। সেই ক্রিয়ার সুন্দর একটি ব্যাখ্যা পাওয়া যায়। পরম তত্ত্ব হলেন নির্গুণ নিরাকার। সেই পরম তত্ত্বকে সগুণ ভেবে তার বিশেষ রূপের কল্পনা করে বাহ্য পূজা সম্পন্ন করা হয়েছে। এটি যেন সেই পরম তত্ত্বে অঞ্জন বা কালিমা লেপনের মতো কাজ হয়েছে। কাজেই বাহ্য প্রতিমার বিসর্জনের মাধ্যমে সেই পরম তত্ত্বকে করা হলো নিষ্কলুষ নিরঞ্জন। সামাজিক ভাবের আরোপ পূজানুষ্ঠানকে করে তোলে হৃদয়স্পর্শী। দুর্গাপূজার কিছু ক্রিয়ানুষ্ঠানের সঙ্গে দৈনন্দিন সমাজ জীবনের ঘটনাবলীর মিল পাওয়া যায়। যেমন মেয়েকে বিয়ের পর শ্বশুরবাড়ি পাঠানোর সময় নানা মাঙ্গলিক ক্রিয়া করা হয়। মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় আশু বিচ্ছেদ বা কন্যার পিতৃমাতৃগৃহ থেকে দূর গমনের চিন্তায় সকলের হৃদয় হয় দুঃখ ভারাক্রান্ত, চক্ষু হয়ে ওঠে অশ্রু সজল। বাঙালিদের কাছে দেবী দুর্গা হয়ে ওঠেন ঘরের মেয়ে। বিজয়া দশমীর সান্ধ্য অনুষ্ঠানে সেই ভাবের প্রাবল্য লক্ষিত হয়। মেয়েকে ঘর ছেড়ে দূরে পাঠাতে বাবা মায়ের বা তার পরিচিত জনের মন একেবারেই চায় না। আবার একান্তই যদি পাঠাতে হয়, শীঘ্র কবে আসবে তারই প্রতীক্ষা করতে হয়। বিদায়ের সময় বলে দিতে হয়, যাতে তাড়াতাড়ি সে আবার পিতৃগৃহে আসে ও তাদের আনন্দ বর্ধন করে। এই ভাবটির সঙ্গে বিসর্জনের পূজা মন্ত্রের ভাবেরও বিশেষ সাদৃশ্য দেখা যায়। মন্ত্রে আছে, গচ্ছ গচ্ছ পরং স্থানং স্বস্থানং পরমেশ্বরী সংবৎসর ব্যাতিতে তু পুনরাগমনায় চ। হে পরমেশ্বরী, শ্রেষ্ঠ নিজ স্থানে গমন করো, পুরো 1 বছর অতীত হলে অর্থাৎ পরের বছর আবার এসো। শিবরহস্যে বলা হয়েছে, দেবী চালনান্তরং ইষ্ট প্রতিপাদিনা নিরাজনম কর্তব্যম। দেবী প্রতিমা বিসর্জনের পূর্বে ইষ্ট প্রতিপাদি দ্বারা আরতি করা উচিত। এই রীতি আজও বেলুড় মঠে অনুসৃত হয়। প্রতিমা নিরঞ্জনের আগে কিছুক্ষণ ঢাক, ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্র সহযোগে নৃত্যের রীতি শাস্ত্রসম্মত। শ্রীমদ্ ভাগবতে শ্রী ভগবান বলেছেন, গান, স্তব এবং নৃত্য করে আমার লীলা সমূহ অভিনয় করে
আমার কথা শুনিয়ে এবং শুনে কিছুকালের জন্য চঞ্চলতা ত্যাগ করে শান্তভাবে অবস্থান করবে। বৃহন্নন্দিকেশ্বর পুরাণেও বলা হয়েছে, স্রোত জলে নিক্ষাপেয়ুঃ ক্রীড়া কৌতুক মঙ্গলৈঃ। ক্রীড়া কৌতুক ও মঙ্গলাচরণ পূর্বক স্রোত জলে দেবী প্রতিমা প্রক্ষেপ করবে। সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জনের পর সকলের শ্রী দুর্গা স্মরণ, শান্তি বাড়ি গ্রহণ, সংহতি ও সম্প্রীতির নিদর্শন স্বরূপ পারস্পরিক প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখের মাধ্যমে হয় মহাপূজার পরিসমাপ্তি। প্রকৃতপক্ষে হৃদয়স্থ দেবতাকে সম্মুখস্থ প্রতিমায় স্থাপন করার নামই প্রাণ প্রতিষ্ঠা এবং প্রতিমাস্থ বা ঘটস্থ দেবতাকে হৃদয়ে পুনঃস্থাপন করার নামই বিসর্জন। সাধকের দীর্ঘদিনের সাধনার চরম ফলস্বরূপ সেই পরম তত্ত্বে লীন হওয়াই যেন বিসর্জন কৃত্যের অন্তর্নিহিত তাৎপর্য। শ্রীরামকৃষ্ণের ভাষায় এ হল আমাদের কাঁচা আমিকে খুশিয়ে পাকা আমিতে প্রতিষ্ঠিত হওয়া। দশমীতে এই পরম সত্যানুভূতিকে হৃদয়ের গভীর তলদেশে চিত্তদর্পণে নিরঞ্জন করে ভক্ত সাধক বিশ্ব মানবকে ভাই বলে আলিঙ্গন করেন। বিসর্জন পূজা সম্বন্ধীয় দুটি মর্মস্পর্শী ঘটনার কথা মনে পড়ে। জানবাজারে রানী রাসমণির গৃহে শারদীয়া দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। রানী তখন স্থূল শরীরে বর্তমান নন। মথুরবাবু এবং তাঁর স্ত্রী জগদাম্বা দেবী সেই পূজার আয়োজক। তাঁরা শ্রীরামকৃষ্ণকেও সেই পূজায় সাদরে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন। ক্রমে দশমী পূজান্তে প্রতিমা নিরঞ্জনের সময় এলো, কিন্তু মাতৃগত প্রাণ মথুরবাবু কিছুতেই প্রতিমা বিসর্জন করতে দেবেন না। মাকে ছাড়া থাকতে তিনি নারাজ। বহু অনুরোধ উপরোধেও কোনো ফল হলো না। অবশেষে শ্রীরামকৃষ্ণ তাকে সহজ ভাষায় বুঝিয়ে বললেন, এতে আর এমন কি হয়েছে? এতদিন মা বাইরের দালানে বসে তোমার পূজা গ্রহণ করেছেন, এবার থেকে তোমার হৃদয়ে বসেই তোমার পূজা গ্রহণ করবেন। এই কথার মর্মার্থ বুঝে মথুরবাবু সেবারে বিসর্জনে অনুমতি প্রদান করেছিলেন। এই বিসর্জনের প্রকৃত তত্ত্ব। বেলুড় মঠে একবার দুর্গা পূজার সময় বিজয়া দশমীর দিন পূজায় বসবার পূর্বে তন্ত্রধারক এবং পূজারী শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজিকে প্রণাম করতে এলে মহারাজ তন্ত্রধারককে জিজ্ঞাসা করলেন, মায়ের বিসর্জন কোথায় হবে? তন্ত্রধারক উত্তর দিলেন, কেন, গঙ্গায় যেমন বছর বছর হয়? বিজ্ঞান মহারাজ বললেন, না না, হৃদয়ে মাকে বিসর্জন দিতে হয়। হৃদয়ে মায়ের নিত্যাধিষ্ঠান, হৃদয়স্থ দেবতাকে প্রতিমায় প্রতিষ্ঠিত করে পূজা হয়েছিল। পূজান্তে তাকে আবার হৃদয়ে রাখতে হবে। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय श्री श्री दुर्गा माई की जय। দেখে লই মানয়নে কমলাসনে একবার বিরাজ দিদি কমলাসনে তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে ভরা রূপটি একবার
একবার